বলে সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে। আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছো প্রেগন্যান্ট। আমার কাছে মনে হচ্ছে এই সবকিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছো। দোষটা আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা? কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো ওর প্রথম স্ত্রী প্রেগন্যান্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগন্যান্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। ও সরি। অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলো তো ও আপনার সন্তানের বাবা। তাই আমিও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওকে কিছুই জানান না? না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না, বুঝতে পেরেছি? জি। এরা সবাই মিলে এই ফকিন্দিরে কেন যে মাথায় তুলে বসতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? রাগ করো না, মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অন্যায়, কিন্তু এবার না অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ, উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না, আমরা চলে যেতেছি, চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। আমরা কেন
কেমনে জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, মানে খুব সহজ। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায় আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেনা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিচ্ছে। কান নাকার পাপড় তোমার কান্দের উপরে চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে আর অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওর রাইকে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও।